মানিকগঞ্জে বিএনপির দুর্গ ঘাঁটি হিসেবে পরিচিত করেছিলেন তাদেরকে। তবে প্রথমে যে কথাটা বলতে চাই, আমাদের আগের বিএনপি কিন্তু ছিল, আপনারা দেখেছেন, ঐক্যের বিএনপি। ঐক্যের বিএনপি মানে আমরা সকলকে নিয়ে চলবো, কাউকে ছোট করে নয়। বিএনপিকে আমরা আমাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করব না। বিএনপিকে আমরা সমন্বয় করে, কারণ হাতের 5টা আঙ্গুল সমান থাকে না, এখানে সব মানুষ একরকম হবে না। কিন্তু আমাকে আপনি তোষামত করতে পারলেন না, আপনি আমার সাথে থাকলেন না, আপনার মতামত ভিন্ন হলো। বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দলে ভিন্ন মতামতগুলি মানুষে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা উন্মুক্ত করে দিয়েছিলেন। যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এবং আমরা যদি 31 দফাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি যদি আপনাদের ভোটে আপনাদের এখানে এমপি হতে পারি, আপনারা তখন যেসব রিকোয়েস্ট নিয়ে আসেন যে এই রাস্তাটা করতে হবে, এই স্কুল এইটা হবে, এই ধরনের যে ব্যাপারগুলো নিয়ে একজন এমপির কাছে আপনারা আসেন, আমার ধারণা 31 দফার মধ্যে তার সবই সম্পূর্ণ দেওয়া আছে। 31 দফা বাস্তবায়ন হলে আমাদের সার্বিক অবস্থা, অর্থনৈতিক বলেন, লেখাপড়া বলেন, কৃষি বলেন, সার্বিকভাবে আমরা উন্নয়ন করতে পারবো। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কাজেই 31 দফা মাথায় রেখে আমরা যদি সবাই এক থাকি, আমি খুব খুশি হয়েছি যে শায়েস্তা ইউনিয়নের বিএনপি আজকে সুসংগঠিত। তাদের সবার সাথে যে সম্পৃক্ত, এটাকে আমাদের ধরে রাখতে হবে এবং উত্তরোত্তর জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আমরা যাতে কোনো সহিংসতায় না যাই এবং জনগণের পাশে থাকি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বিএনপি এখনও রাষ্ট্র ক্ষমতায় নাই। ইতিমধ্যেই আমার কাছে অনেকগুলো কমপ্লেন আসে। অনেকে বলেন বাজারের চাঁদাবাজি কিংবা দখল বাণিজ্যর কথা দু একটা শুনি। আমি আমার নেতাকর্মীদের সতর্ক করব যে আমরা এগুলোর থেকে বিরত থাকি। তারেক রহমান সাহেবের নির্দেশ যে আজকে না হলেও কালকে না হলেও পরশু আপনাদের এই ব্যাপারগুলো প্রকাশ্যে এসে যাবে। আর প্রকাশ্যে আসলে এটা থেকে আপনি পার পাবেন না। সেটা যদি আমিও হই, আমিও পার পাবো না। কাজেই আমি আপনাদেরকে সতর্ক করব যাতে বিএনপি এই রাস্তায় না হাঁটে। আমাদের বিএনপির নামধারী অন্য দলের লোকরাও এগুলো করে বিএনপির উপরে দোষ চাপাচ্ছে। আমাদের সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে যাতে অন্যের দোষ আমাদের কাছে না আসে। এটা রাজনৈতিকভাবে এখন অন্য দল যারা এই প্রচারটা করছে তাদের সুদূর প্রসারী চিন্তা আছে। তারা ভাবছে যে বিএনপির সাথে আগামী নির্বাচনে প্রতিযোগিতা করার মতো অবস্থায় তারা নাই। কাজেই বিএনপিকে বিভিন্ন অপবাদ দিয়ে নষ্ট করতে হবে।